This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসা যাক বিস্তারিত খবরে। দুর্গাপুরে নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার গোপন জবানবন্দি। গোপন জবানবন্দি নিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায়। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ওই পড়ুয়া। হাসপাতালে নির্যাতিতার বয়ান নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। দুর্গাপুরের মতো শহরে এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। সব রকম সাপোর্ট দিচ্ছি, নির্যাতিতা সুস্থ আছে, কথা বলার মতো পরিস্থিতি নেই। আশা করছি এই ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মানে দুর্গাপুরের মতো একটা জায়গাতে ঘটনাটা ঘটলে এটা আমাদের সবার পক্ষে খুব খারাপ লাগছে। তবে যেটা আমি কথা বললাম, ইটস ওকে, আমরা সব রকম সাপোর্ট দিচ্ছি। আমাদের ওসিরা রয়েছেন, সারা রাত রয়েছেন, এবং আশা করি মেয়েটি মানে সুস্থ হয়ে আবার এখানে নর্মাল লাইফ লিড করতে পারবেন। এবং ওনারা মানে হার্ড অ্যান্ড ফাস্ট ট্রাই করছেন, কি হয়েছে ওনারা ইনভেস্টিগেশন চালাচ্ছেন, নিশ্চয়ই অ্যাকশন হবে। সাপোর্ট দিচ্ছি যতটা সম্ভব রিকভার করে যত তাড়াতাড়ি এভরি হেল্প শি উইল গেট অ্যান্ড হার ফ্যামিলি। দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। TV9 বাংলার হাতে নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগপত্র। ঘটনার জন্য নির্যাতিতার সহপাঠীকে দায়ী করল নির্যাতিতার বাবা। মেয়েকে ভুল বুঝিয়ে মেডিকেল কলেজ থেকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে নিয়ে ফাঁকা রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে। বাবার অভিযোগপত্রে অভিযুক্তর ছাত্রী সহপাঠীর পূর্ব পরিচিত এবং যারা প্রত্যেকে অভিযুক্তরা রয়েছে তাদের প্রত্যেকের কথা মেনশন করা হয়েছে। মেয়েকে ধর্ষণের পর মোবাইল, ৫,০০০ টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা, অভিযোগ নির্যাতিতার বাবার। মেয়ে কিছু জানতো না, ও তো জোর করে নিয়ে গেছে সেদিকে, ও তো অবশ্যই ভূমিকা আছে। আপনার মেয়ের সঙ্গে যে ছেলেটি ছিল, হ্যাঁ, মানে তাকে কেন আপনি সন্দেহ চোখে দেখেন? আরে ওকে তো ও তো ওকে বাধ্য করে নিয়ে গেছে বাইরে না। যে ছেলেটি সঙ্গে নিয়ে গেছিল সেই ছেলেটি কি বাকি ছেলেদের চেনে এরকমটা সম্ভবত আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, সম্ভবত হতেও পারে। স্ক্রুটি সিস্টেম ঠিক নেই, যে আসছে ও বাইরে চাওয়া সে করছে। আমার মেয়ে, আমি তো রেসিডেন্সিয়াল কলেজ ছেড়েছি যে সিকিউরিটির জন্য, এখানে কিছু রেস্ট্রিকশন নেই। এই ছেলেটি আপনার মেয়ের সঙ্গে গেছিল, তাকেও তাহলে আপনি সন্দেহের মধ্যে রাখছেন? হ্যাঁ, সন্দেহের মধ্যে তো অবশ্যই রাখছি। আমার পেছনে IQCT মেডিকেল কলেজের এই গেট। শুক্রবার রাত 8:30টার সময় এই গেট দিয়েই বেরিয়েছিল এই IQCT মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া আর তার সহপাঠী। ওখানে CCTV আছে, ওখানে সিকিউরিটি আছে, তারা সময়টা বলতে পারবে কখন বেরিয়েছিল, অর্থাৎ তাদের কাছে সময়টা রয়েছে। আর এই রাস্তা দিয়ে হেঁটে 1.5 কিলোমিটার দূরে জঙ্গল ঘেরা এলাকা, এখান দিয়ে যে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটা গাড়ি আসছে, দুটো একটা জায়গায় লাইট আছে, স্ট্রিট লাইট আছে। এই রাস্তা দিয়েই এরা চলে গিয়েছিল 1.5 কিলোমিটার দূরে। আর সেখানেই এই ঘটনা, গণধর্ষণের ঘটনা। এই এলাকায় কোনো লাইট পোস্ট, এখানে লাইট পোস্ট আছে কিন্তু আলো জ্বলে না। এখানে কিন্তু কোনো সিসি ক্যামেরা নেই। অর্থাৎ এই পুরো স্ট্রেচ, অর্থাৎ যে 1.5 কিলোমিটার থেকে রাস্তাটা আরও চলে যাচ্ছে, আরও 3 কিলোমিটার যাচ্ছে, এর মধ্যে কোথাও কোনো সিসিটিভি নেই। এই সিসিটিভি না থাকাটাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই হাতড়ে বেড়াচ্ছে যে এই ঘটনার পেছনে কারা জড়িত। যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে হয়তো পুলিশ জানতে পারতো যে কারা আছে এই ঘটনার পেছনে। যদিও পুলিশ ও সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করছে এবং জানার চেষ্টা করছে এর পেছনে আর কে আছে। দুর্গাপুর থেকে ক্যামেরায় নীলাদ্রির সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। প্রকৃত তথ্য যেটা অনুসন্ধান করা, সেটার জন্য আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট কালকে থেকে চেষ্টা করছেন। অলরেডি বন্ধু আইডেন্টিফাই এবং কাস্টাডিতে আছে, যে বন্ধুটি ওর সঙ্গে ছিল, এবং বাকি 5 জনকেও আইডেন্টিফাই করে ফেলেছে। খুব শিগগিরই হয়তো ধরে ফেলবে তাদেরকে। দুর্গাপুরের পরিবেশ সুরক্ষিত থাকার মতো নয়, এটা আমি মানি না। এখানে পুলিশ প্রশাসন যথেষ্ট সচেতন এবং যথেষ্ট ভালো জায়গা, অন্যান্য জায়গা থেকে অনেক ভালো জায়গা মনে করি। নিজেদের একটু সতর্ক থাকতে হবে, নিজেদের একটু সচেতন থাকতে হবে, আর যাতে আরও বেশি করে এই হসপিটাল সিকিউরিটি বাড়ানো যায়, সেজন্য আমরা খুব শিগগিরই চেষ্টা করব সমস্ত হসপিটালের সিকিউরিটিদেরকে ডেকে তাদেরকে বলা আর একটু টাইট সিকিউরিটি। CCTV ক্যামেরা আমরা তো যথেষ্টভাবে দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। এই জায়গাটা নেই। আমরা তো আজও কোকোবান থানাকে 1 লক্ষ টাকা CCTV তুলে দিয়েছি, ভবিষ্যতে এখানেও তুলে দেবো। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আর এদিকে এই ঘটনায় সরগরম বঙ্গ রাজনীতি।
বাংলার মহিলারা সুরক্ষিত নন বলে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতার। জায়গায় জায়গায় বিক্ষোভ বিজেপির, পথে সিপিএম কংগ্রেসও। ওড়িশায় নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা তৃণমূলের। প্রতিবেশী রাজ্যের মেধাবী বাংলায় ডাক্তারি পড়তে এসে নির্যাতনের শিকার, তা নিয়ে জল গড়ালো অনেক দূর। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এক্স হ্যান্ডেলের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে করা পোস্টে লেখা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মর্মাহত। দুর্গাপুরে ওড়িশার পড়ুয়াকে গণধর্ষণের মতো দুর্ভাগ্যজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার দাবি, এই ঘটনার কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ করুন। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে এক্ষেত্রে যে পদক্ষেপ করার তার জন্য ওড়িশার পদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারকেও সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কোনো মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয়। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। নাদিয়াল রাজগঞ্জেও ধুলোয় মিশেছে নারীর সম্মান। সেই ইস্যুকে সামনে রেখেই রাজ্য সরকারের তুলোধনা করেছেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না। ওড়িশাতেও এইরকম মহিলা শিক্ষার্থী, তার উপরে অপরাধ হয়ে তারপর সে নিজের গায়ে আগুন দিল, মারা গেল। আরজি কর, কসবা ল কলেজ, সিঙ্গুর থেকে দুর্গাপুর, বারবার একই ধরনের ঘটনা। যেই জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে বাঁদিকে নিউ টাউনশিপ থানা, তার কিছুটা আগে সিআরপিএফ ক্যাম্প, মেডিকেল কলেজ, তার থেকে আরো 5-7 কিলোমিটার গেলে দুর্গাপুর থানা, 2 কিলোমিটার দূরে বিজন ফাঁড়ি। এত নিরাপত্তা, তার মধ্যে এই ঘটনা, এই যেন প্রদীপের নিচেই অন্ধকার। দুর্গাপুর কাণ্ডকে সামনে রেখে ইতিমধ্যেই পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাতে স্থানীয় বিজেপি নেতারা ক্যাম্পাসে পৌঁছে যান। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা বলিয়ে দেন তারা। দেখছে রাত্রে থেকে আপনার ওই এফআইআরটাও করেছেন তো, আর এই যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল ওকে আটক রাখিছে। শনিবার সকালে নিউ টাউনশিপ থানার সামনে ধর্নায় বসে বিজেপি। দুর্গাপুর পশ্চিম সহ আশেপাশের বিভিন্ন কেন্দ্রের বিজেপি বিধায়ক যোগ দেন এই বিক্ষোভে। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোলের বার্নপুরে ত্রিবেণী মোড় অবরোধ করা হয়। অন্যদিকে দুর্গাপুরের ওই মেডিকেল কলেজের ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম। বিক্ষোভ দেখায় কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। হাসপাতাল কর্তৃপক্ষের চাপ দেওয়া হচ্ছে, কারণ কোনো ধামাচাপা যাতে না হয়, কারণ মমতা ব্যানার্জি এখানে দেখিয়ে দিয়েছেন এই ধরনের কোনো ঘটনা হলে হয় একটা চাকরির টোপ দিয়ে, না হলে একটা ঘরের টোপ দিয়ে, কিছু ক্ষতিপূরণ দিয়ে দফা করে দেওয়া। ঘটনা অনভিপ্রেত, ঘটনা দুর্ভাগ্যজনক। সিপিএম বা বিজেপিকে বলবো, দয়া করে আপনারা মাথা ঘামাবেন না। এদিন দুর্গাপুর আইকিউ মেডিকেল কলেজে পৌঁছয় জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতার সঙ্গে কথা বলেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। বৈঠক হয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও। ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশের থেকে শুরু করে প্রশাসনের যে গুণ ধরেছে, যে কেস আনসলভ, এনসিআরবি বলছে আমাদের 4 লক্ষের ওপরে মেয়েদের ওপরে ক্রাইম আনসলভ। ইমিডিয়েটলি ফাস্ট ট্র্যাক কোর্ট হোক, যে কোনোভাবে হোক, এগুলোকে সলভ করে মেয়েদের বিচার দিতে হবে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের আশ্বাস, নির্যাতিতা যে যন্ত্রণা পেয়েছে তা যেমন ওড়িশার তেমনই বাংলারও। অপরাধীরা কেউ ছাড় পাবে না, পরিবারকেও সব রকম সহযোগিতা করা হবে। নারীদের ওপর অপরাধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ পুলিশ। সৌরভ দত্ত, চন্দ্রশেখর চট্টোপাধ্যায় রিপোর্ট, TV9 বাংলা। যোগা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের সুড়ঙ্গে খনন কাজ শুরু করলো টানেল বোরিং মেশিন দিব্যা। জমি জটিলতা কাটিয়ে গত জুলাইয়ে মাটির নিচে খনন কাজ শুরু করে টানেল বোরিং মেশিন দুর্গা, আর এবার দ্বিতীয় টানেল বোরিং মেশিন দিব্যাও কাজ শুরু করলো। দুর্গা নামে টানেল বোরিং মেশিনটি কাজ শুরু করেছিল, তা প্রায় 150 মিটার পর্যন্ত সুড়ঙ্গে খনন কাজ করে এগিয়ে গিয়েছে। আগামী 2026 সালের জুন মাসের মধ্যেই ভিক্টোরিয়ার নিচ পর্যন্ত মাটি খননের কাজ শেষ হয়ে যাবে। ওই বছর ডিসেম্বর মাসে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনকে জুড়ে দেওয়া হবে, জানানো হয় রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে। ये अभी करीब 2.65 किलोमीटर्स का अप्रोक्सीमेटली टनल बोरिंग होगा। उसमें दुर्गा आई थिंक वी हैव क्रॉस्ड 150 meters we have crossed, and Dibya has just started, so it will take some time.
মেসির সঙ্গে ভারত সফরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার রড্রিগো ডি পল, উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ মেসির ভারত সফরের সাক্ষী থাকতে আসছেন বিশ্বের আরও বেশ কয়েকজন হেভিওয়েট ফুটবলার। গোট ট্যুরে 13ই ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখা যাবে মেসিকে। টিকিটের চাহিদা তুঙ্গে, ভারত ছাড়াও দিল্লি মুম্বাইতে যাবেন মেসি। যাওয়ার কথা আহমেদাবাদেও। শুধু একা মেসি নন, বিশ্বের আরও নামি দামি ফুটবলারদের দেখা যাবে গোট ট্যুরে। রড্রিগো ডি পল আর লুইস সুয়ারেজ মেসি ট্যুরে মেসির সঙ্গে আসছেন। আর আমি যখন প্রথম মেসিকে মিট করেছিলাম তখন ওকে আমি বলেছিলাম ডার্বির কথা। তো বাঙালির আবেগ ডার্বির, সেটা একটুখানি মেসিকে দেখাতে চাই, কেন মেসি নিজে রিভার প্লেট বোকা জুনিয়র্সের খেলা দেখেছে, সে জানে ডার্বি জিনিসটা কি। হয়তো ডার্বিটা হয়তো ফ্রেন্ডলি ডার্বি, বাট দেন একটা তো ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো জার্সির, সে বুঝতে পারবে না যে একটা দুটো রাইভাল বাট মেসির জন্য তারা ইউনাইট হয়ে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, সেটাও একটা মেসি বুঝতে পারবে। মেসি ফুটবল ট্রেনিং কিন্তু বাচ্চাদের সঙ্গে অনেক সময় কাটাবে, অনেক কিছু শেখাবে। ওর ফ্রি কিক, ওর লাক রোটা যেটা ও করে, বডি পেন্টিং, ওইগুলো বাচ্চাদের শেখাবে। সেটাও সুয়ারেজও কিছু শেখাবে, রড্রিগো ডি পলও শেখাবে। এরা তো ফুটবলার, এরা ফুটবল ছাড়া কিছু বোঝে না। তো এটাও তো একটা বড় প্রাপ্তি না, একটা 40 মিনিটে দেখবে যে মেসি বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের টেকনিক শেখাচ্ছে, ফুটবলটা একটু মেন্টার করছে, একটা মোমেন্ট করার চেষ্টা করছি বার্সেলোনা রিইউনিয়ন।